হ্যালো এভরিওয়ান, আজকে ঈদ স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। যে রেসিপিটির নাম হচ্ছে দেশি মুরগির ঝোল। তো ঈদের মধ্যে কিন্তু সবাই চিকেন অথবা আরও ভালো ভালো মুখরোচক খাবার খেয়ে থাকেন। তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো প্রথমেই হচ্ছে মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে আমি কিছু আলুও কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমেই কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো একটু এখন ভেজে নিব। তো পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলা সুন্দর যখন সফট হয়ে যাবে এবং হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দিব বাটা মশলা। তো পেঁয়াজগুলা কিন্তু নরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা, যেখানে রয়েছে কাঁচামরিচ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। তো যে যার পরিমাণ অনুযায়ী বাটা মশলাটা দিবেন। এইখানে অনেকে কিন্তু টক দইটা ব্যবহার করে থাকেন, তবে আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, অথবা যদি হাতের কাছে না থাকে নিয়া দিলেও সমস্যা নেই। তো যাই হোক, বাটা মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যেখানে ছিল হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি ধনিয়া গুঁড়াটা স্কিপ করেছি, যদি চান আপনারা দিতে পারেন। তো গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি হালকা একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলা থেকে যখন একটু একটু তেল বের হয়ে আসবে ওই পর্যায়ে বুঝে নেবেন যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই মাংসগুলা। আমার কাছে তো দেশি মুরগির ঝোল দিয়েও ভাত খেতে অনেক বেশি প্রিয়। তো কে কীভাবে রান্না করেন জানি না, তবে মুরগির মাংস কিন্তু অ্যাভেলেবেল সবাই রান্না করতে পারেন। তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চাইলে আপনারা এভাবে বাসায় অথবা এখন যেহেতু ঈদ চলছে, ঈদের বন্ধতে মজার মজার রান্না করে খেতে পারেন। তাছাড়া আমি কিন্তু আরও ভাজা পোড়ার আইটেমও রান্নার খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানানোর রেসিপি শেয়ার করেছি, যদি চান সেগুলোও দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি এখন মুরগির মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমি জল দিয়ে দিব। তো এখন মোটামুটি কষানো হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল। এইখানে অবশ্য আমি গরম জলটাই দিয়েছি, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিবেন। তো মাংস থেকেও কিন্তু তেল বের হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে এখন ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নিব। তো কিছুক্ষণ সময় আমি অপেক্ষা করব। এই পাশে আমি আবার আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু ঢেকে ঢেকে যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা দেশি মুরগি ওই জন্য কিন্তু ঝোলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। আর বললামই তো, দেশি মুরগির পাতলা ঝোলটা খেতে আমার কাছে ভীষণ প্রিয়। তো আমি বেশি পরিমাণে জলটা দিয়েছি। তো ঝোলটা ভালো মতো ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। এইখানে গুঁড়ো মশলা বলতে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দেওয়া হয়েছে। অবশ্য এখানে জিরার গুঁড়াটা ছিল ভাজা জিরার গুঁড়া। তো এই দুইটা মশলা দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল, সাথে কিন্তু চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছিল। এখানে চাইলে আপনারা মুরগির মাংসের মশলাও দিতে পারেন, তবে যদি না থাকে প্রবলেম নেই, এভাবে রান্না করেও খেতে পারেন, অনেক বেশি সুস্বাদু হবে। আর কথা বলতে বলতে কিন্তু আমার মাংসগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব, তবে বেশি শুকাবো না, যেহেতু এটা একটু পাতলা পাতলা রাখবো ঝোলটা। তো আর 5 থেকে 6 মিনিটের মতো ঝোলটাকে একটু ফুটিয়ে নিলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো ফাইনালি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর কালার আসছে, এর সাথে অনেক বেশি লোভনীয় লাগছে। আর ঝোলটাও একেবারে সুন্দর একটা ঘনত্ব, না পাতলা না ঘন, একেবারে মাঝামাঝি একটা
স্থান আর কি। তো যাই হোক, আজকে রেসিপিটা ছিল এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা।